জীবন হলো মেড ইন চাইনা, জীবন হলো মেড ইন চাইনা, সেকেন্ডে নাই বদিনটি, কালকে তুমি থাকবা বেঁচে কে দিয়েছে গ্যারান্টি। জীবন হলো মেড ইন চাইনা, জীবন হলো মেড ইন চাইনা, সেকেন্ডে নাই বদিনটি, কালকে তুমি থাকবা বেঁচে কে দিয়েছে গ্যারান্টি। সে বিচারে আদালতে আসবে যেদিনটা, নথিপত্র হিসাব দেখে হইবা হতভাগ, মধ্যে হইবা হতভাগ। তোমার বসে কাদের নাই রে সুযোগ, তোমার বসে কাদের নাই রে সুযোগ, সাক্ষী দুজন শিখদি, কালকে তুমি থাকবা বেঁচে কে দিয়েছে গ্যারান্টি। কথা বল না মুসলমান বন্ধুরা, আমার কথা দিয়ে দিয়া বুঝবেন, ও তো সাল্লাহ রব্বুল আলামিন তার দেখা গোলাম, আল্লাহ তার কালামের মধ্যে দেখা গোলাম। দুনিয়াতে অনেক মাখলুক তৈরি করেছি, পৃথিবীর মধ্যে সমস্ত মাখলুক গুলো আমার ইবাদত করে, যতক্ষণ কার ইবাদত করে, আরো যতক্ষণ কার ইবাদত করে, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। পৃথিবীর সমস্ত আসমান এবং জমিনের মধ্যে যত মাখলুক আল্লাহ তৈরি করেছেন, সমস্ত মাখলুক গুলো ইবাদত করে আল্লাহ। কিন্তু মুসলমান বন্ধুরে, শব্দ দিচ্ছি মুসলমান বন্ধুরা, আমার কথা দিয়ে বোঝার জন্য চেষ্টা করবেন। পৃথিবীর মধ্যে যত মাখলুক আল্লাহ বানাইছেন, সমস্ত মাখলুক গুলো জানি ইবাদত করে কার? আল্লাহ। সমস্ত মাখলুক গুলো ইবাদত করে আল্লাহ। ও দুষ্ট আল্লাহর ইবাদত করে, এটা তো আল্লাহ বলে ডাক দেওয়া কয়, বাজিকে তো শাহাদাত চাবি নিদান খুদুসাস, বাজিকে তো শাহাদাত চাবি নিদান খুদুসাস, ওয়ালে দাদাদ তোরিং বানা কে গোসাস, না বুলবুল বুল খলাস তসবিহ খানেস, না বুলবুল বুল খলাস তসবিহ খানেস, কে হাত খাতে তসবিহ হাস জবানিস, জব শাহাদাত পাগু জব আল্লাহু, না গুয়াত তুনতু না তুনতু না তুতু। বসেন না বসেন, আল্লাহু আকবার বলে বলে। মুসলমান বন্ধুরা, আমার সমস্ত মাখলুক গুলো আমার ইবাদতকারী আমার আল্লাহ। ও দুষ্ট আল্লাহ রব্বুল আলামিন কা বান্দা, দুনিয়ার সব মাখলুক আমি রব্বুল আলামিনের ইবাদত করে, সব মাখলুক ইবাদত করে, কিন্তু তারা গুনাহ করে, ইবাদত নেকি কাম করতে পারে, গুনাহ কাম করতে পারে না। ও দোস্ত, আল্লাহ রব্বুল আলামিনের যত ফেরেশতা আছে, প্রত্যেকটা ফেরেশতা নেকি কাম করতে পারে, কিন্তু গুনাহ করার মতো ক্ষমতা আল্লাহ তাদেরকে দেয় নাই। ঠিক বললাম না? মুসলমান কোন করার জন্য আল্লাহ তাদেরকে কোন ক্ষমতা আল্লাহ দান করেন নাই। ও দুষ্টুর জন্য এরা শুধু থেকে গাড়ি করে গোলা কাম করতে পারে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত করলেন আদম সন্তান তৈরি করবেন। সুবহানাল্লাহ। আর জোরে আল্লাহ সিদ্ধান্ত নিলেন আদম সন্তান তৈরি করব। এমন একটা জাতি, এমন একটা ইবাদত করার জন্য বান্দা বাতা বলে, সেই বান্দাগুলো দিনে বেলা শুধু আমার গুনাহ করবে। ডাক্তার বলে, যদি আমি আল্লাহর কাছে যে 2 ফুটের চোখের পানি ছেড়ে, 2 ফুটের চোখের পানি ছেড়ে আমি আল্লাহর কাছে যদি বলে মানি, বুঝি নাই অন্যায় করছি, মাফ করে দেন গো। এরা সকল চোখের পানি ছেড়ে কাঁদবে, এদের চোখের পানিটা আমার কাছে ভালো লাগে। এমন চোখের পানিওয়ালা বান্দা আমি আল্লাহ তৈরি করবো, যারা দিনের বেলা গুনাহ করবে
রাত্রির বেলা আমি আল্লাহ এদের চোখের পানি ছেড়ে কান্দে, এদের কান্নার বদৌলতে এদের গোলাপ থেকে নাম কেটে দিয়া আমি রব্বুল আলামিন এদের নামটা জান্নাতুল লিস্টে উঠাই দেব। সুবহানাল্লাহ। আরো সবাই বলেন না সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা আমার কথা দিয়ে বোঝার জন্য চেষ্টা করবেন। ঠিক তেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করলেন। আল্লাহ তৈরি করার পরে আমাদেরকে আল্লাহ দুনিয়াতে এমনি ছেড়ে দেন নাই। ও মুসলমান, উদাহরণ দিলে সুন্দর বুঝবেন। আমরা যখন বাচ্চাদের জন্য কোনো কিছু নাস্তা পানি নিয়ে আসি বাজার থেকে, বাচ্চাদের জন্য কেক নিয়ে আসি, চিপস নিয়ে আসি, যেটাই নিয়ে আসি, সহজে বাচ্চাদের হাতে দেয় না। বাচ্চা যখন আউ আউ করে কাঁদে তখন বাচ্চার কান্না ভালো লাগে, বাচ্চাদের কোলে উঠাই দেই, আদরে চুমা দেই, এরপরে বাচ্চাদের হাতে তার নাস্তা উঠাই দেই। সারা আব্বাসের কথা বলবেন, ঠিক বললেন, ঠিক বলছে না ঠিক কথা বল। মুসলমান বন্ধুরা আমার সোজা বাচ্চা হাতে নাস্তা দিতে চাই না। বাচ্চা যখন কাউকে চোখের পানি ছেড়ে কান্দে, বাচ্চার কান্না আমার কাছে ভালো লাগে, এরপরে বাচ্চাকে আদর করে চুমা দিয়ে তারপরে নাস্তা দেই। কিন্তু মুসলমান রে, আল্লাহ দেখে বলেন বান্দা, তুমি যখন গুনাহ করো আমি আল্লাহ তোমাকে কোনো হুকুম দেই না, আমি আমার পক্ষ থেকে তোমার উপরে কোনো সিগন্যাল দেই না। তার কারণ যত বড়ই গুনাহ করিস তুই যখন আমার কাছে এসে দুই মোটা চোখের পানি ছেড়ে ভালো জিন্দেগিতে যত গুনাহ করছি করবো না, তোমার চোখের পানি আমার কাছে ভালো লাগে। আমি হাত দিয়ে চোখের পানি গুলো বসাই দেয় বলি বাপটা কান্দেস্তারে যা, আমি দাল্লাতুন জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়া তোমার আমল নামাটা দেখিয়ে দিয়া ভরপুর করে দিলাম তো দিলাম। উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তোমার আমল নামাটা দেখিয়ে দিয়া ভর্তি করে দিলাম তো দিলাম। এরপরে আমি রব্বুল আলামিন তোমার নামটা আমার মহব্বতের বান্দা বান্দি জান্নাতীদের খাতায় উঠাই দিলাম। সুবহানাল্লাহ। বেহেশত আশা কে আশাতে দাবাস আল্লাহু আকবার। শোনা বলে হে শোনা বলে আল্লাহু আকবার। কে আশাতে নাবাসদ কাছে দাবা কাছে কাঁদে নাবাসদ মুদ্দাতে দেখে তোর কান্নার বুবাদ, মুদ্দাতে দেখে তোর কান্নার বুবাদ, কাইবা অকবা শান্তলে দে সুবহাদ, কাইবা অকবা শান্তলে দো সুবহান। সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা আমার কথা দিতে বুঝার জন্য চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন দরজা বলেন বান্দা, আমি আল্লাহ চাই তুমি দুপুরে চোখের পানি ছেড়ে কাঁদ। তোর জন্য আমি আল্লাহ পৃথিবীর কোন মাখলুকের জন্য, দুনিয়া বলেন, দুনিয়া ছাগল বলেন, হাতি বলেন, যেটাই বলেন না কেন, আমি আল্লাহ কোন মাখলুকের জন্য জান্নাত বানাই না, কোন মাখলুকের জন্য জান্নাত বানাই নাই। দুটা মাখলুকের জন্য আমার জান্নাত দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন, আওয়াজে বলেন। মুসলমান বন্ধুরা আমাদের আল্লাহ বলেন দুইটা মাখলুকের জন্য জান্নাত দিয়েছেন। এই যে দুইটা মাখলুকের জন্য জান্নাত দিয়েছেন, এক নাম্বার দুইটা মাখলুক সিনা ইনসানের জন্য আমি আল্লাহ জান্নাত বানাইছি। ও মুসলমান, আচ্ছা বলেন তো আপনার একটা সন্তান আমেরিকায় থাকে কিংবা সৌদিতে থাকে, এখন আপনার সন্তান বিয়ে করবে, বাদশাকে সৌদিতে থাকা অবস্থায় সেই ছেলের জন্য মেয়ে পছন্দ করছেন। আচ্ছা ছেলে যদি আব্বা আম্মা যদি যোগ্য ছেলেরা ভদ্র ছেলে হয়, তাহলে আব্বা আম্মা যদি বলে বাবা তোমার জন্য অমুক মেয়ে দেখছি, তুমি
এসে আসবো তোমার জন্য বিয়ে করাই দেবো। আচ্ছা ভদ্র ছেলে হলে ওই মেয়েটাকে বিয়ে করবে, আর যদি অভদ্র ছেলে হয়, মা বাবা গাইলে কর্মকর্তার সন্তান হয়, মা বাবা না পাওয়ার সন্তান হয়, মোবাইলে আই লাভ ইউ আই মিস ইউ করবে, কিন্তু আব্বা আম্মার কথা বিশ্বাস করতে চাবে না। কথা বলে রে স্টার্ট করছি, শুরু করি নাই, করবো কিছুক্ষণ কথা বলবো, কিছুক্ষণ বললে কষ্ট হবে না তো আপনাদের? ডাল দিয়ে কতক্ষণ খাওয়া যায়? এরপরে আসতেছে তো পটুয়াখালী এবং রায়গঞ্জের হজরত শাহ, ওনারা ইস্তেরাহাতে আসেন, এরপরে আমি হজরতটা আসলেই করার চেষ্টা করবো। তবে আমাদের জন্য আল্লাহ জান্নাত রিজার্ভ করছেন, সুবহানাল্লাহ জোরে বলেন, আরো জোরে বলেন। শর্ত দুইটা, জোরে বলেন কয়টা? আরো জোরে কোন? বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আরো জোরে কোন? জান্নাত পাইবেন শর্ত জানি কয়টা? জোরে পাই না কয়টা শর্ত? দুইটা শর্ত। দুইটা শর্ত ঠিক রাখতে পারবে, আপনি মরার আগে আল্লাহ আপনার জান্নাতের সিনারি দেখাইয়া এরপরে আল্লাহ আপনাকে কবরে দিবেন। সুবহানাল্লাহ জোরে বলেন, আরো জোরে বলেন। আমাদের একজন বুজুর্গ ছিলেন হযরত মাওলানা, একজন আল্লাহ ওলি ছিলেন। আল্লাহ বান্দা মৃত্যুর আগে 3 দিন পর্যন্ত বেহুশ, কথা বলতে পারে না, অসুস্থ। অনেক বড় আলেম তো কথা বলতে পারে না, আত্মীয় স্বজনরা কালিমা শরীফের তালকিন করতেছে কিন্তু কথা বলতে পারে না। কেন কথা বলতে পারে না? সবাই চিন্তা করতেছে এতদিনে আমরা জানি বড় বুজুর্গ, কিন্তু আসলে মরার সময় যদি ঈমান হারা হলেই মারা যাবে, এমন সময় ডাক্তার আসছে, ডাক্তার এসে ওনার কপালে হাত রাখছে, হাত রাখার সঙ্গে সঙ্গে আল্লাহ বান্দা কবিতা আবৃত্তি শুরু করে দিয়েছে। ধন্যবাদ, সুবহানাল্লাহ। এ ভাইরা যখন না সুবহানাল্লাহ। لو كانت منزلتي في الحب عندكم ما قد رأيت فقد زيعت أيامي، ما قد رأيت فقد زيعت أيامي। سبحان الله। মুসলমান বন্ধুরা আমার কথা দিল দিয়ে বসবেন। আল্লাহ বান্দা আল্লাহকে ডাকতে বলতেছেন, মালিক আমি তো এই জন্য ইবাদত করছিলাম, আমার সামনে দেখছি যে আমার চোখের সামনে দেখতেছি আল্লাহ আপনি আমার সামনে জান্নাত ধরে রাখছেন। সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহকে ডেকে কয়, মালিক আমি তো আপনার জান্নাত পাওয়ার জন্য আপনার ইবাদত করি নাই। আল্লাহ মেহেরবানি করে আপনি কোথায়? মেহেরবানি করে আপনি আপনার চেহারা দেখতে চাই। আল্লাহ বলে, আল্লাহ বলির সামনে কি আসছে? আল্লাহ বান্দা মুস্কি মুস্কি হাসতে হাসতে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন। জোরে জোরে বল সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা আমার কেন আল্লাহ তাদেরকে জান্নাত দান করে মৃত্যু পায়? ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া কয়, বান্দা তোমরাও জান্নাতে যাবা। সত্য জানি কয়টা? জোরে বলেন কয়টা? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ আমরা যারা মাহফিলের মধ্যে বসছি, আমাদের আত্মীয় স্বজন, আমরা আমাদের ওস্তাদ মুরব্বীরা আছে, তাদেরকে সবাই এভাবে জান্নাতে একসাথে থাকার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন না আমিন। মুসলমান বন্ধুরা আমার কথা দিল দিয়ে বুঝবেন। আল্লাহ ডাকতে কয়, গোলাম দুইটা সপ্তাহের বিনিময়ে তোমাকে জান্নাত দান করব বান্দা। 1
নাম্বার আমি আল্লাহর উপরে ঈমান আনতে হবে। কি আনতে হবে? ঈমান আনবেন আল্লাহর উপরে না দুনিয়ার উপরে? জোর পায় না। কিছু কথা না বললে বলবো মন খারাপ করবেন। হ্যাঁ, হালে দুনিয়া কাছে জানে মতলকান, হালে দুনিয়া কাছে জানে মতলকান, রোজ সব 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 দর ববকান, রোজ সব 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 দর ববকান। দুনিয়ার জন্য যা কিছু করি আজকে আমাদের দুনিয়া এমন ভাবে ধরছে। আমাদের আগের প্রধানমন্ত্রী বলছিল ধর্মযাত্রা উৎসব জানি কার? কথা কয় না রে জোরে। ধর্মযাত্রা উৎসব সভা এটা বলছিল। আমি এক মাহফিলে বলছিলাম এটাই যদি সত্য হয় তাহলে বলছে বাসর ঘর সভা। কথা কয় না রে। এটাই যদি হয় আজকে তুমি এমনি করে আমাদেরকে ধরলো সামান্য ইলেকশন। আচ্ছা বলেন আপনাদের হাতিবান্ধার এখানে তো আমরা আহলে হাদিস সালাফি সব ভাইরাই আছি, আমাকে মাফ করবেন আপনারা। আচ্ছা বলেন আপনাদের আমরা আহলে হাদিস সালাফি যেটাই বলি, আমাদের কোন ঈদের সময় কি কোনো হিন্দু আসিয়া একটা গরু হাত দিয়ে এভাবে শুয়ে দেখছে? কথা কয় না রে। আপনাদের ঈদের নামাজে রমজানের ঈদে আপনাদের কোন হিন্দু আপনাদের সাথে নামাজ পড়া তো দূরের কথা, যেই রাষ্ট্রী লিবাস করে আপনি নামাজ পড়বেন ওই টুপিটাও কি তারা কোনোদিন মাথায় দিছে? কথা কয় না। জোরে কথা বলবেন, দিছে? দেয় নাই। কিন্তু ভাই রে, আপনি সামান্য একটা ভোটের জন্য আজকে মুসলমানের হায়া লড়তে গেল কোথায়? মুসলমান জানতে চাই আল্লাহর কাছে, কিন্তু মুসলমানের সন্তান সামান্য ইলেকশনে নির্বাচিত হওয়ার জন্য হরে কৃষ্ণ হরে রাম বলে মুসলমানের সন্তান হিন্দুদের পূজায় দিয়া, এরকম মুসলমানদের হায়া লজ্জা থাকা দরকার। আর তুমি কই না কই যে খুব বালিয়া দি ওরা যদি করতে পারে লাখের জন্য খুব বালিয়া দি। হ্যাঁ বাপের আয়াত মনে হয়। আর তো তফসির বুঝি না, মানা বুঝি না, তর্জমা বুঝি না, কয় একটা শুনি একটা বুঝে আর একটা। ঠিক বলছি না বেঠিক? মুসলমান বন্ধুরা আমার কথা দিলে বোঝার জন্য চেষ্টা করবেন। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। মুসলমান বন্ধুরা আমার কথা দিলে বোঝার জন্য চেষ্টা করবেন। আল্লাহ আমি আল্লাহ তোমার জন্য জান্নাত রিজার্ভ রাখছি। আর যেমনি করে আব্বা যেমনি করে সন্তানকে বিদেশে ফোন করে কয় বাবা আমি মেয়ে দেখে আসছি তোমার জন্য, মেয়েটা অত্যন্ত সুন্দর, তোমার জন্য পারফেক্ট হবে, তোমার জন্য স্ট্যাটাস খুব মিলবে ভালো, তোমাকে ওই মেয়ে দিয়ে বিয়ে করাবো। যদি সন্তান ভদ্র হয় আব্বা আম্মার মাথায় বিয়ে করবে, আর যদি সন্তান অভদ্র হয় তাহলে বিভিন্ন রাস্তাঘাটে বিয়ে করবে। এটাই হলো অভদ্র সন্তানের আব্বা আম্মার অভদ্র সন্তানের পরিচয়। কথা কয় না? কিন্তু মুসলমান বন্ধুরা আমার খুব ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন। আপনার আমার প্রথম আব্বা, আপনার আমার আব্বার নাম কি? হযরত আদম আলাইহিস সালাম। যখন কি নাম? হযরত আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনি দেখে আসেন, উনি বলেন ও আমার সন্তানরা, আমি দেখছি আল্লাহ তোমাদের জন্য জান্নাত তৈরি করেছেন। এরপরে আপনার আমার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি দেখে আসছি আল্লাহ তোমাদের জন্য জান্নাত তৈরি করে রাখছেন। আচ্ছা বলেন তো আগামী কালকে সূর্য ওঠার মধ্যে সন্দেহ আছে, কিন্তু আল্লাহ পয়গম্বরের একটা হাদিসের ভিতরে কোনো মিথ্যা কথার সম্ভাবনা আছে?
যদি কোন মানুষকে আল্লাহ পয়গম্বর মিশা কইছে হ্যাঁ ঈমান থাকবো। মুসলমান বন্ধুরা আমার সামনে করেন আগামীকালকে সূর্য ওঠা না ওঠার মধ্যে সন্দেহ থাকতে পারে, কিন্তু আল্লাহ পয়গম্বরের কথার ভিতর কোনো সন্দেহ থাকতে পারে না। ও মুসলমান, আল্লাহ পয়গম্বর বলেন উম্মতেরা রে, আমি পয়গম্বর নিজেই দেখে আসছি, আমার উম্মতের মধ্যে যারা ঈমানদার হবে, যারা নেক আমল করবে, আল্লাহ তাদের জন্য জান্নাতের মধ্যে বড় জান্নাত জান্নাতুল ফিরদাউস আল্লাহ তাদের জন্য থাকার ব্যবস্থা করবে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। মুসলমান ঈমান আনলাম, আল্লাহ সবকিছু আল্লাহর উপরে ঈমান আনলাম, কিন্তু আমিলুস সালিহাত আমরা নেক আমল করতে চাই না। দিন যত চলে যাচ্ছে আমাদের যুবক ভাইরা ইউটিউব, ফেসবুক, ফ্রি ফায়ার এবং এরপরে বর্তমান জমানায় মেয়ে ছেলে যেটাই বলেন না কেন, মহিলা বলেন, পুরুষ বলেন, মুজাক্কার বলেন, মুআন্নাস বলেন, সবাই দুইটা ভিউ পাওয়ার জন্য উলঙ্গ বেহায়া বানার টিকটক করতে ব্যস্ত। যদি আমি ভুল না বলে থাকি কথা বলেন, ঠিক বলছি না? মুসলমান বন্ধুরা আমার তোমার জন্য বলতে চাই, দুষ্ট তুমি যেই টাইমটা টিকটকের পিছনে ব্যয় করো, সেই টাইমটা তুমি ইউটিউব আর ফেসবুকের পিছনে ব্যয় করো, সেই সময়টা তুমি নিউমার আর মেসির পিছনে ব্যয় করো, খেলোয়াড়ের পিছনে ব্যয় করো, এই টাইমটা তোমার বাবাই দিছে না আল্লাহ দিছে? আবার যখন কে দিছেন? সেই টাইমটা আপনারা আমার ইউটিউবের পিছনে ব্যয় হয়, সেই টাইমটা আপনার আমার ফেসবুকের পিছনে ব্যয় হয়, সেই টাইমটা আপনার আমার টিকটকের পিছনে ব্যয় হয়, এই টাইমটা আমার বাবার না আল্লাহর? আচ্ছা বলেন তো, আমি আপনাদেরকে বলি, আপনি আপনার আব্বা কমান মানেন না। আব্বা বলছে বাবা আমি হাতিবান্ধায় দোকানে যাচ্ছি, সুন্দর করে গরু ছাগল গুলাকে ঘাস খাওয়াবি, পানি দিবি, পাতা লতা দিবি, আর সেটাকে আব্বা তুমি আব্বার কমান মানেন নাই, আব্বার কথা শোনো নাই, আব্বা যেটা কথা বলছে এটা তুমি মানো নাই, আব্বা তোমাকে আদর করবে না, শুতে দিবি যাবে। কথা বল না কেন? তার কারণ মুসলমান খুব ভালো করে বোঝার জন্য চেষ্টা করবে। ও দোস্ত, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পয়গম্বর বলেন উম্মত আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমানকে তুমি পরিশুদ্ধ করো, অল্প আমলেই তোমার জান্নাতে যাওয়ার জন্য, নাজাতের জন্য যথেষ্ট হবে। সুবহানাল্লাহ। আর সুবহানাল্লাহ। মুসলমান আব্বা তোমাকে বললো আমি বাজার গেলাম, তুমি এটা করবা, কিন্তু আপনি আপনার আব্বার কমান মানলেন না। আচ্ছা বলেন তো, আপনার আব্বা আপনাকে আদর করবে না শাসন করবে? জোরে কথা কয় না কেন? আমরা আল্লাহর হুকুম পালন করি না, আল্লাহ হুকুমের বাইরে যাচ্ছি। আল্লাহ বলেন 5 ওয়াক্ত নামাজ পড়ো, মামবো খালে সায়া খোদা আদম আল্লাহু আকবার। শুনে বলেন মামবো খালে সায়া খোদা আদম বোঝা, লাইসা লিল ইনসানি ইল্লা মা সা, লাইসা লিল ইনসানি ইল্লা মা সা। বলেন ও মুসলমান, আব্বা আপনাকে বলছে, আপনি আব্বা হুকুম মানলেন না, আপনাকে শাসন করবে, কিন্তু মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম আমার ইবাদত করার জন্য। ঠিক বলছি না? আল্লাহ বলছেন আমার ইবাদত করার জন্য তৈরি করলাম রে বান্দা, কিন্তু আমরা ইবাদত আল্লাহ করি না, আমরা আল্লাহর গোলামি না করে আমরা গোলামি করি ইউটিউবে, গোলামি করি ফেসবুকে, গোলামি করি মেশিন, গোলামি করি খেলোয়াড়ের। এই জন্য ইহুদি খ্রিস্টানদেরকে দিয়া আল্লাহ আমাদেরকে পিঠায় পিঠায় শাসন করে। কথা কয় না? চাও ঠিক বললাম না? ঠিক।
এজন্য মুসলমান, আমি আপনাদেরকে বলতে চাই, আমরা যারা মাহফিলের মধ্যে আসছি বন্ধু, আমরা সবাই কি জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই? যখন কোথায় যেতে চান? সমস্ত মানুষগুলো আমরা জান্নাতের মধ্যে যেতে চাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদেরকে ডাক দিলেন, يا إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا الله أكبر আরো জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি আল্লাহ তোমাকে জান্নাত দিতে চাই, কিন্তু শর্ত জানি কয়টা? যখন কয়টা? আল্লাহ আমাদেরকে জান্নাত দিতে চান, শর্ত কিন্তু দুইটা। এক নম্বর ঈমান আনবো আল্লাহর উপরে, দুই নম্বরে নেক আমল করব। কিন্তু মুসলমান, আমরা কিন্তু দুনিয়ার পিছনে ব্যস্ত হয়ে গেলাম, আমরা আল্লাহ কালাম চাই না, আল্লাহর জান্নাত চাই না। আজকে আমাদেরকে রিজিক দিচ্ছেন আল্লাহ, আজকে আমরা রিজিকের পিছনে যেভাবে ছুটছি, দুনিয়ার মহব্বতের পিছনে যেভাবে দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেছি, আল্লাহ ডাক মসজিদ থেকে মুয়াজ্জিন পাঁচবার আল্লাহকে ডাকে, আল্লাহ পক্ষ থেকে মুয়াজ্জিনটা পাঁচবার ডাকে, কিন্তু দুনিয়ার ব্যস্ততায় ব্যস্ত, আল্লাহর ইবাদত করার সময় হয় না। কথা কয় না রে? তার কারণ আল্লাহর ইবাদত করার সময় হয় না দোস্ত। আল্লাহ যেদিন কিয়ামতের ময়দানে বলবেন, হায়াতাকা ক্বাবলা মাউতিক, আল্লাহ যদি বলে যে তোমার হায়াতটা কোন কাজে কাটাইছো, ইউটিউবের পিছনে কাটাইছো, না ফেসবুকের পিছনে, না খেলবাদের পিছনে, না উলামায়ে কিরামদের মাহফিলের ভিতরে, তখন জবাব দেওয়ার জায়গা থাকবে না। আর যখন জবাব দেওয়ার জায়গা থাকবে না, তখন তোমার আমার ব্যবস্থা জাহান্নাম ছাড়া কোথাও হবে না। মেহরবানি করে বলবেন, কোরআন হাদিসের বাইরে বলছি কি? সম্মানিত সুধী, এজন্য বলতে চাই মুসলমান, খুব ভালো করে কথা বলার জন্য চেষ্টা করবেন। আল্লাহ যা বলেন নেক আমল করবা, ঈমান আনার পরে নেক আমল করবা, তুমি জান্নাতের ভিতরে যাইতে পারবা। ও মুসলমান, যারা নেক আমল করেন, আমাদের মুরব্বিরা যারা ছিলেন, যে সমস্ত মানুষগুলা নেক আমল করে তারা কবরে পড়েন, আল্লাহ পয়গম্বরের হাদিস অনুযায়ী কবরটা কারোর জন্য জান্নাতের বাগান, কারোর জন্য জাহান্নামের টুকরা। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমরা যারা মাহফিলের মধ্যে আসলাম বন্ধু, আমাদের কবরটা জান্নাতের টুকরা হোক, এটা আমরা সবাই চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চান না? আমাদের কবরটা জান্নাতের টুকরা হোক, এটা আমরা যদি চাই। ও মুসলমান, কারা কারা কবরটা জান্নাতের টুকরা হোক যারা যারা চাই, আল্লাহু আকবার বলে হাত উঠাই, বলে আল্লাহু আকবার। আল্লাহ যারা হাত উত্তোলন করেছি, আমাদের আত্মীয় স্বজন যারা বেঁচে আছেন, মারা গেছেন, সবাইকে আল্লাহ আপনি আপনার জান্নাতের মেহমান হিসাবে কবুল করেন। জোরে বলেন আমিন। মুসলমান বন্ধুরা, আমার কথা দিনটা বুঝার জন্য চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা, আমি আপনাদেরকে বলতে চাই দোস্ত, আজকে আমার থেকে আমার দেওয়ার সময়, ফেসবুককে টাইম দেওয়ার সময় হয়, ইউটিউবকে টাইম দেওয়ার সময় হয়, খেলোয়াড়দের পিছনে টাইম দেওয়ার সময় হয়, কিন্তু আল্লাহ মসজিদ, আল্লাহর ঘরে দুইটা সিজদা দেওয়ার মতো সময় আপনার আমার হয় না। আরো জোরে বলেন, ঠিক কি ঠিক না? কিন্তু মুসলমান বন্ধুরা, আমার কথা দিলটা বুঝার জন্য চেষ্টা করবেন। দুনিয়াকে যত মহব্বত করি না কেন, ও মুসলমান, দুনিয়াকে যত ভালোবাসি না কেন, আচ্ছা বলেন তো, দুনিয়াকে যত মহব্বত করিয়া পেয়ার করিয়া আই লাভ ইউ করি, আচ্ছা বলেন, দুনিয়াতে কি সারা জীবন আপনি আমি থাকতে পারবো? যখন যারা বলতেছেন না এটা মনে হয় থাকতে পারবেন, জোরে বলেন, পারবেন থাকতে? আল্লাহ বান্দা খুব ভালো করে বুঝবেন, দুনিয়াকে যত মহব্বত করি না কেন, যতই দুনিয়াকে আদর করি আর ভালোবাসি, যেটাই করেন না কেন মুসলমান, দুনিয়া যখন সময় হয়
হয়ে যাবে। আচ্ছা বলেন তো, দুনিয়ার টাকা পয়সা বলেন, গাড়ি বাড়ি বলেন, অট্টালিকা বলেন, মিল কলকারখানা ইন্ডাস্ট্রিজ বলেন, এটা আমার জন্য করতেছি না, আমি আমার জন্য করি না। আমার ছেলে মেয়ে আরামে থাকবে, আমার বউ বাচ্চা আরামে থাকবে, এজন্যই তো দুনিয়ার সব ব্যবস্থাপনা। আল্লাহর কাছে সময় দেওয়ার সময় হয় না, কিন্তু দুনিয়ার ব্যস্ততার কারণে, বিবি বাচ্চাদের মহব্বতের কারণে, দুনিয়া পাওয়ার আশায় মসজিদ পর্যন্ত যাওয়ার আপনার আমার সময় হয় না। কথা বলেন, ঠিক বলছি না? কিন্তু মুসলমান যা করি না কেন, যা বলি না কেন, যেটাই করি না কেন, বলেন তো দুনিয়াকে যতই মহব্বত করি, আচ্ছা বলেন সমাজ দুনিয়াকে যত মহব্বত করি, দুনিয়া তো দূরের কথা। আচ্ছা বলেন, আপনার আমার স্ত্রী আছে, ছেলে মেয়ে আছে, এদেরকে আপনি আমি ভালোবাসি কি বাসি না? ভাই জোরে কথা বলবেন, ভালোবাসেন কি না? আপনার আমার বাচ্চা, আমার জীবনে এই 19 বছর বক্তৃতার বয়সে আমি কোনোদিন ওয়াজ করার যাওয়ার সময় কান্দি নাই, একদিন কাঁদছি। বরিশালে যাবো মাহফিলে, রাতে রওনা করছি ঢাকা হয়ে। তো আমার একটা বাচ্চা আছে, এই বাচ্চা যখন কাঁদছিল, গোটা ঢাকা রংপুর থেকে, বাড়ির থেকে ঢাকা পর্যন্ত চোখের পানি মুছতে বসতে গেছি। আচ্ছা যেটাই করি না কেন, এই বাচ্চার জন্য যে আমি চোখের পানি মুছতে মুছতে ঢাকা মাহফিলে বরিশালে গেলাম। আচ্ছা বলেন, আমি যখন মরবো, আমার বাচ্চাকে আমার সাথে আধা ঘন্টা শুয়ে থাকবে? কথা কয় না রে? যারা যারা কয় না এটা বুঝে থাকবে, যতক্ষণ থাকবে কি? মুসলমান বন্ধুরা আমার কথা দিল দেয়া বুঝবেন, দুনিয়াকে যতই মহব্বত করি না কেন, আপনার আমার ছেলে মেয়ে স্ত্রী পুত্রকে মহব্বত করি, যেটাই করি না কেন মুসলমান, আপনি আমি যেদিন দুনিয়ার থেকে চলে যাব, ও মুসলমান, যেদিন আপনার আমার হায়াত শেষ হয়ে যাবে। আচ্ছা বলেন তো, যে স্ত্রী আপনাকে আমার সারা ঘুমাইতে পারে নাই, রাত 9টা 10টা বাজতেই ফোন দিত, তুমি কোথায়? বলো আমি হাতিবান্ধায়। তুমি যতক্ষণ বাড়িতে আসতেছো না, ততক্ষণ পর্যন্ত আমি ভাত খাবো না, তো খাবো না, তোমার সারা আমি ঘুমাইতেও যাব না। এরকম আই লাভ ইউ স্ত্রী আপনি যখন দুনিয়ার থেকে চলে যাবেন, আপনার আব্বা আম্মা যদি বলে, মা ও বৌমা, আমার ছেলে বেঁচে থাকতে তো আমার ছেলে একটা দিন আসতে 1 ঘন্টা দেরি করে আসলে মোবাইল করে করে ডিস্টার্ব দিতা, দ্রুত বাড়িতে আসার জন্য বলতা, ও মা আজকে আমার ছেলে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, তোমাকে 50,000 টাকা নয় 50 লক্ষ টাকা দেব, আমার ছেলের লাশের ছবি 2টা মিনিট ঘুমাবে। থাকবে কি কেউ? আরো জোরে গান। হ্যাঁ, ये दुनिया संदे रोजा मेहमानी, ये दुनिया संदे रोजा मेहमानी, कुजा का गुम कुजा मौजूद कुजा तख्ते सुलेमानी। কিন্তু মুসলমান, আপনার আমার সন্তান, আপনার আমার বিবি বাচ্চা, আপনার আমার সাথে ঘুমাই না। ও হাতিবান্ধা এলাকার মুসলমান, আমি আপনাদেরকে বলতে চাই, আপনার আমার সন্তান যে দুনিয়াতে আপন হয় না, তার বাস্তব প্রমাণ দিয়া গেছে 2022 সালে করোনা। কথা বলে না? 2022 সালে করোনা আপনার আমার সন্তান কিয়ামত দূরের কথা দুনিয়াতে আপন হবে না। এটা 2022 সালে কিয়ামতের নমুনা, কিয়ামতের প্রমাণ করোনা 2022 সালেই দিয়া গেছে। ঠিক কি ঠিক না জানো বলেন? মুসলমান বন্ধুরা আমার, আপনার আমার করোনা হয়েছে এরকম যে আদরের সন্তান পর্যন্ত আপনার আমার সামনে আসে নাই, আপনার আমার করোনার কথা শুনে নিজে স্ত্রী পর্যন্ত কাছে আসে নাই। কিন্তু বন্ধুদের, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউরিসু দীনারাও ওয়ালা দিরহামা। সুবহানাল্লাহ জুড়ে সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা আমার, আপনার আমার ছেলে মেয়ে আপন হয় নাই। করোনার সময় আপনার আমার আব্বা আম্মা
পর্যন্ত আদরের স্ত্রী দুনিয়াতে আপন হয় নাই, কিয়ামতের হিসাব তো বাদই দিলাম। ও মুসলমান, আপন হয়েছিল ওরা হাতিবান্ধা মাদ্রাসার বাচ্চারা, আপন হয়েছিল কারা? বড় বড় কওমি মাদ্রাসার বাচ্চারা। উলামায়ে কেরামরা নিজের জীবন বাজি রেখে নিজের সন্তান যখন করোনা হয়ে তোমার লাশের কাছে যায় নাই, ওই সময় উলামায়ে কেরাম তোমার জানাজার নামাজ পড়াইছে, তোমাকে গোসল দিয়া পয়গম্বরের সুন্নাত তরিকা অনুযায়ী কবরে দাফন করছে। তার কারণ তারা করোনাকে ভয় পায় নাই, তাদের ভিতরে একমাত্র ভয় ছিল আল্লাহ।